হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার আর শ্রুতিদের শরীরটা একটু ভালো ছিল না, দুজনেরই খুব ঠান্ডা লেগেছিল, তাই ভয়েস ওভার দিতে পারিনি। তাই একটু দেরি করি কিন্তু ব্লগটি শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা কিন্তু শ্রুতিরাজকে অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা শ্রুতিরাজের হাতেখড়ি দেখেছো, হাতেখড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তোমরা সেখানে অনেক ভালোবাসা দিয়েছো, ওকে আশীর্বাদ করেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই সব সময় শ্রুতিরাজের পাশে থেকো, শ্রুতিরাজকে আশীর্বাদ করো। আর শ্রুতিরাজের এখন পড়াশোনা চলছিল সকালবেলা। আর তারপরে পড়াশোনা করার পরে শ্রুতিরাজ হাম্বুকে কলা খাওয়াচ্ছিল, খাওয়াতে ভয় পাচ্ছিল, কিন্তু হাম্বু আসলে খেতে দিতেই হবে সব সময়। তারপরে আমরা ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি চলে এসেছি। তারপরে শ্রুতিদের জন্য অর্ডার করেছিলাম একটি স্টোরেজ ব্যাগ, যেখানে সব খেলনাপাতি এক জায়গায় রাখতে পারবো। সেটা এসে পড়েছে, আর শ্রুতিরাজ তো খুব খুশি এটা দেখে। তারপর আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম শ্রুতিরাজকে নিয়ে। শ্রুতিরাজের বায়না ছিল অনেকদিন পার্কে যায় না, তো ওকে নিয়ে আমরা এখন পার্কে যাচ্ছি। তারপর শ্রুতিরাজের ফেভারিট ব্যাকপ্যাকে চড়ছে উনি। আর মুডটা একটু অফ, হাসি নেই মুখে। কেন বলো তো? ওকে বেলুন কিনে দেওয়া হয়নি, বলেছিলাম যে বাড়ি যাওয়ার সময় তোকে বেলুন দেবো, সেজন্য ওর মুডটা অফ হয়ে গেছে। পার্কটা আগের থেকে অনেকটাই এখন সুন্দর করেছে। আর এই যে দোলনা, ও ছোটোর থেকে দোলনাতে উঠতে খুব ভালোবাসে। 6 মাস বয়স থেকে ওকে আমি পার্কে নিয়ে যাই, কিন্তু এবার জানি কি হচ্ছে বুঝতে পারছি না, ও দোলনায় বেশিক্ষণ থাকছে না। এবার তো অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে, চলতি দোলনার থেকে লাফ মেরেছিল, জানো তো। তারপরে বাবা ছেলে মিলে ঘাস তুললো। কি কেন বলো তো? খরগোশকে খাওয়াবে, বড় বড় ঘাসগুলো খরগোশ খেতে খুব ভালোবাসে, তাই এখানে আসলেই ঘাস তুলবে বাবার সাথে, দিয়ে খরগোশকে খাওয়াবে। বাচ্চাকে নিয়ে পার্কে আসলে কিন্তু আমরাও বাচ্চাই হয়ে যাই, তাই না বলো তো? এই যে আরেকটা ফেভারিট জায়গা শ্রুতিরাজের, রাইনোর পিঠে চড়া। তারপর সন্ধে হয়ে গেছে, আমাদের একটু খিদে পেয়ে গেছিল। তারপর আমরা চলে গেলাম সেই আমাদের পুরনো ক্যাফেটাতে। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে চায়না লেন। তো চায়না লেনে পরপর 3টা সানডে হয়ে গেল আমরা এখানে আসছি। তো শ্রুতিরাজের বাবার ফেভারিট পিৎজা, এখানে ওর যে কী পছন্দ ওই জানে। যাই হোক, শ্রুতিরাজকেও এখান থেকেই খাবার একটু খাইয়ে দিলাম, কেন ওরও খুব খিদে পেয়েছিল। তোমরা হয়তো অনেকেই বলবে শ্রুতিরাজকে কেন বাইরে খাওয়া খাওয়া, ঠিক একদম বাইরে খাওয়া তো উচিত না, ওকে আমি সবসময় বাড়ির খাবারই খাওয়াই। কিন্তু সানডে করে একটু বের হলে ওকে খেতে দিতেই হয়, নাহলে ও আমাদেরকে খেতে দেবে না। সেই জন্য সামান্য পরিমাণে একটু দিতে হয়, কিছু করার থাকে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে সবাই।